আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, আজকে কথা বলবো দুটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। একটা হচ্ছে লামচি প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লামচি প্রসাদ উচ্চ বিদ্যালয়। প্রথমে আমরা প্রাথমিক বিদ্যালয়টি দেখব। লামচি প্রসাদ প্রাথমিক বিদ্যালয় কবিরহাট উপজেলায় দানশালিক ইউনিয়নে লামচি প্রসাদে অবস্থিত। এই বিদ্যালয়টি 1970 সালে স্থাপিত হয়। বর্তমানে এটি একটি নতুন ভবনের রূপে দাঁড়িয়ে আছে। ভবনটি 2015 থেকে 16তে নির্মাণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়টি দুতলা বিশিষ্ট একটি বিল্ডিং এবং একতলা বিশিষ্ট একটি বিল্ডিং রয়েছে। প্রতিষ্ঠানে শ্রেণী এবং অফিস সব মিলিয়ে 10টি কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানে 7 জন শিক্ষক দ্বারাই পরিচালিত হয়। ছাত্রছাত্রী মিলে প্রতিষ্ঠানে 200 জনে শিক্ষার্থী রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়। লামচি প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল কাজ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজ, ধর্ম ইত্যাদি বিষয় শেখানো হয়। শিশুদের ব্যক্তিত্ব এবং চারিত্র গঠন, নৈতিকতা, শৃঙ্খলা, আচরণবিধি শেখানো, বন্ধুত্ব ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এখন আমরা কথা বলবো লামচি প্রসাদ উচ্চ বিদ্যালয় নিয়ে। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লামচি প্রসাদ উচ্চ বিদ্যালয় কবিরহাট উপজেলায় দানশালিক ইউনিয়নে লামচি প্রসাদেই অবস্থিত। এই প্রতিষ্ঠানটি 1976 সালে স্থাপিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে দোতলা একটি ভবন এবং একতলা একটি ভবন ও দুটা টিন সেট ভবন রয়েছে। অফিস এবং শ্রেণী মিলে 11টা কক্ষ রয়েছে। 12 জন শিক্ষক দ্বারাই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী মিলে 580 জন রয়েছে। ছাত্র রয়েছে 223 জন, ছাত্রী রয়েছে 350 জন। প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য উপস্থিত ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে। পুরো প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারাই নিয়ন্ত্রিত। প্রতিষ্ঠানের প্রতিটা কক্ষেও সিসি ক্যামেরা রয়েছে। বিদ্যালয়কে কারখানা বলা যেতে পারে, কারণ এখানেই শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা এবং ভালো গুণাবলী অর্জন করে। বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করেন, নতুন নতুন জিনিস শেখান এবং সঠিক এই প্রতিষ্ঠানকে ঘিরে বিশাল একটি খেলার মাঠ রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে। আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।